মদন মিত্র ক্রীড়া ও পরিবহন মন্ত্রী, সাধন পাণ্ডে ক্রেতা সুরক্ষা মন্ত্রী, সুজিত বসু তৃণমূল বিধায়ক। এগুলো তো নমুনা মাত্র। রাজ্যের মন্ত্রী বিধায়কদের নামে রীতিমতো সরকারি প্যাডে সুপারিশপত্র যাচ্ছে কলেজে কলেজে। অনুরোধ, তাদের পাঠানো পড়ুয়াকে ভর্তি করাতে হবে। উত্তর কলকাতার মনীন্দ্র কলেজে জমা হয়েছে এরকমই একাধিক সুপারিশের চিঠি। এইভাবে সরকারি প্যাড ব্যবহার করে অনুরোধের নামে মন্ত্রী বিধায়কদের ভর্তি নির্দেশ কতটা আইনসঙ্গত? মনীন্দ্র কলেজের অধ্যক্ষই জানাচ্ছেন, শুধুমাত্র সুপারিশের জন্যই লঙ্ঘন করতে হচ্ছে সরকারি বিধি, সরকারি নিয়ম। তিনি বাধ্য হচ্ছেন সুপারিশ মেনে পড়ুয়াদের ভর্তি করাতে। এমএলএ, এমপি, মন্ত্রীদের কাছ থেকে রেকমেন্ডেশন আসে, সেই রেকমেন্ডেশনগুলো যদি ভর্তি নাও করা হয় তাহলে এক ধরনের সমস্যা হয়। এই অর্থে তো বলা যায় যে আমি যে খানিকটা সাধারণ যে নিয়ম, সেই নিয়মকে লঙ্ঘন করে এগুলো করতে হচ্ছে, কিন্তু খানিকটা বাধ্যই করতে হচ্ছে। সুপারিশের ভাষা অবশ্য অনুরোধের, কিন্তু মন্ত্রীর অনুরোধ তো এক কথায় নির্দেশী। আর যাই হোক, সেই বাস্তব সত্যটা অধ্যক্ষরাও বোঝেন, না হলে যে সমস্যার আশঙ্কা। অনেক সময় হয়তো রিকোয়েস্টের ফর্মেই আসে, তা সত্ত্বেও এগুলোকে আমরা অনেক সময় মনে করি যে এগুলো আদেশই এক ধরনের করা হচ্ছে। যদি নাও করি তাহলে অনেক অসুবিধার সম্মুখীন হয়। উচ্চশিক্ষা দপ্তর জানিয়ে দিয়েছে, কলেজে ভর্তির মানদণ্ড একমাত্র মেধা। অথচ সেই সরকারের মন্ত্রীদেরই এই ভর্তির সুপারিশ। অধ্যক্ষের কাছে কোনটা আগে, ব্রাত্য বসুর দপ্তরের নির্দেশ নাকি মদন মিত্রের সুপারিশ? শ্যাম রাখি না কুল রাখি, ভাবতে ভাবতেই নাজেহাল অধ্যক্ষরা। স্পেসিফিক নির্দেশ আছে, স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু মেরিট আপনারা ভর্তি নেবেন। তাহলে উচ্চশিক্ষা দপ্তর মানে হচ্ছে যে আমাদের সরকারেরই একটা দপ্তর, আমরা সেই নির্দেশ মানতে বাধ্য। আবার সরকারের সাথেই যুক্ত কোনো কোনো ব্যক্তি, যারা মাননীয় মন্ত্রী বা এমপি, এমএলএ আমাদের, তারা আবার যখন একটা রেকমেন্ডেশন পাঠান, সেটাও আবার আমরা উপেক্ষা করতে পারছি না। তাহলে ব্যাপারটা পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে নাকি? কি বলবেন একে? শিক্ষায় দলতন্ত্র নাকি দ্বিচারিতা? একদিকে স্বচ্ছতার জন্য মেধা তালিকা পাঠাতে বলছে সরকার, অন্যদিকে সেই সরকারেরই মন্ত্রীরা সুপারিশপত্র পাঠাচ্ছেন কলেজে কলেজে। একদিকে শিক্ষায় দলতন্ত্র মুক্তির স্লোগান, অন্যদিকে সরকারি প্যাডে মন্ত্রীদের সুপারিশপত্র। তাহলে কি শিক্ষায় রাজনীতি দলতন্ত্র মুক্তি স্লোগান স্রেফ লোক ভোলানো? বাম আমলে শিক্ষায় দলতন্ত্র 16 কলা পূর্ণতা পেয়েছে, তা থেকে মুক্তির আশ্বাস দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কোথায় সেই মুক্তি? এটা কি অনিলায়নেরই পরিবর্তিত রূপ নয়? প্রশ্ন তুলছে শিক্ষামহল। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।